আজ আমি তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে এসেছি, যেটা সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্সের উপর। ঠিক আছে, তো সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স এটাকে আমরা মূলত চারটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফিজিক্স বা পদার্থবিদ্যা, একটা কেমিস্ট্রি বা রসায়নবিদ্যা, আর একটা বায়োলজি বা জীববিদ্যা, আর একটা কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটারের যে পার্টটা সেটা খুব ছোট। তাহলে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা। আবার জীববিদ্যার ভেতরে যখন পড়বো তখন সেটাকেও আবার জুলজি, বটানি, ফিজিওলজি এই হিসাবে পড়বো। ঠিক আছে, তো আজকে আমরা ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যার যে আমার সাবজেক্ট সেটা আমরা শুরু করব। তার যে প্রথম চ্যাপ্টার, হ্যাঁ, সেখান থেকে আমরা শুরু করব। তাহলে আজকে আমরা শুরু করছি ফিজিক্স বা পদার্থবিদ্যা। কারণ রেলওয়েতে জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞানের উপর প্রচুর প্রশ্ন আসে। রেলওয়ে গ্রুপ ডি হোক, এনটিপিসি এক্সাম হোক, এখানে জেনারেল সায়েন্স খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এবং বিভিন্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামে জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন ভালোই আসে, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আমি আগেই বলেছি যে হিস্ট্রি আর জেনারেল সায়েন্স এই দুটো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি ফিজিক্স বা পদার্থবিদ্যা। ঠিক আছে, তাহলে ফিজিক্সের আমরা ভৌত রাশি ও একক এবং তার সঙ্গে মাত্রা, এইগুলো আমরা পড়বো বা এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। কারণ হচ্ছে একক, মাত্রা, রাশি এইসব সম্পর্কে না জানলে আমি বাকি চ্যাপ্টারগুলো ঠিকঠাকভাবে পড়তে পারবো না। কারণ সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, একটা চ্যাপ্টার না পড়লে আরেকটা চ্যাপ্টার বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আমি তাও চেষ্টা করছি যতটা সহজ সরলভাবে বোঝানো যায়। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে ভৌত রাশি। ইংরেজিতে বলে ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, সায়েন্সের ক্ষেত্রে কিন্তু ইংলিশ টার্মগুলো একটু একটু মনে রাখতে হবে। ঠিক আছে, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে না, কোনো একটা বস্তু বা ঘটনার, ঠিক আছে, কি বলুন, কোনো বস্তু বা ঘটনার যে ভৌত ধর্ম, তাকে যার দ্বারা, ঠিক আছে, যে ভৌত ধর্ম যাকে পরিমাপ করা যায়। দেখো ভালো করে দেখো, ভৌত রাশি হচ্ছে কোনো একটি বস্তু বা ঘটনার কি না ভৌত ধর্ম যাকে পরিমাপ করা যায়, মানে পরিমাপযোগ্য কোনো বস্তু বা ঘটনার ভৌত ধর্মকে কি বলা হয়, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে যাকে পরিমাপ করা যায়। আচ্ছা, এবার পরিমাপের কথা বলতে হলে আমাকে মেন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একক, বা এটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে ইউনিট। তাহলে এই একক বা ইউনিট কাকে বলে না, ভৌত রাশিকে যার দ্বারা পরিমাপ করা হয়। ঠিক আছে, ধরো তোমার বলা হলো যে একটি দণ্ডের দৈর্ঘ্য 2, শুধু 2 বা 2 বলা হলো। এটার থেকে আমরা বুঝতে পারছি না 2 মানে কতটা, কতটা পরিমাণ। কিন্তু আমি যদি বলি একটি দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে দণ্ডটা কতটা লম্বা। ঠিক আছে, এখানে দুইটা কি, দুইটা হচ্ছে ভৌত রাশি, যে ভৌত ধর্ম, ভৌত রাশি ভৌত ধর্ম, আর এটা হচ্ছে একক। তাহলে ভৌত রাশিকে প্রকাশ করতে হলে একক আমার খুব বেশি গুরুত্বপূর্ণ, একক সেখানে থাকতেই হবে। ঠিক আছে, এখানে পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা কি জানবো, একক সম্পর্কে জানবো। তাহলে একক বা ইউনিট, ঠিক আছে, এই একককে আমরা
মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে মৌলিক একক, আরেকটাকে বলা হয় লব্ধ একক। কি কি বললাম? একটা মৌলিক একক, একটা লব্ধ একক। তাছাড়াও আরেকটা ভাগ আমাদেরকে এখন পড়তে হবে, সেটা হচ্ছে সম্পূরক একক। কি বললাম? সম্পূরক একক। তাহলে তিনটে জিনিস সম্পর্কে একটু খুঁটিনাটি জেনে নিই। মৌলিক একক কাকে বলে? যেটা হচ্ছে আমাদের মূল একক, যে একক অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে? যে একক অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, সেটা হচ্ছে মৌলিক একক। আর লব্ধ একক কি না, অনেকগুলি মৌলিক একক দ্বারা গঠিত একক হচ্ছে লব্ধ একক। তাহলে লব্ধ একক হচ্ছে মৌলিক এককের উপর নির্ভরশীল। ঠিক আছে? তাহলে মৌলিক একক দিয়ে কি তৈরি হয়? লব্ধ একক। আরেকটা আমি এককের কথা এখানে কি বলেছি না, সম্পূরক একক। এই সম্পূরক একক হচ্ছে এমন একক যার দ্বারা কিন্তু কোনো লব্ধ একক হয় না। এই মৌলিক এককের দ্বারা লব্ধ একক তৈরি হয়। এই এককটা শুধু নিজের মানে যে রাশি তার ক্ষেত্রে প্রযোজ্য, এটা দ্বারা অন্য কোনো একক হয় না। তাহলে এই সম্পূরক এককটা খুব ছোট্ট একটা জিনিস। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। দুটো সম্পূরক একক আমার আছে, একটার নাম হচ্ছে কোণ, আরেকটার নাম হচ্ছে ঘন কোণ। কি বললাম? দুটো সম্পূরক একক আছে, একটা নাম হচ্ছে কোণ, একটা নাম হচ্ছে ঘন কোণ। কোণের একক হচ্ছে রেডিয়ান এবং ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। তাহলে কোণের একক হচ্ছে রেডিয়ান এবং ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। এবং এটা মনে রাখবে, এই সম্পূরক একক যুক্ত যে রাশিগুলো আছে না, এদের কোনো মাত্রা থাকে না। কি বললাম? সম্পূরক একক যুক্ত যে রাশিগুলো আছে এদের কোনো মাত্রা নেই। তাহলে মাত্রা নেই অথচ একক আছে, কার না কোণ এবং ঘন কোণ। আবার পরবর্তীকালে পড়বো একক মাত্রা কোনো কিছু নেই। ঠিক আছে? সেগুলো আমরা পরে পড়বো। ঠিক আছে? তাহলে মাত্রা নেই কিন্তু একক আছে, কি কোণ ও ঘন কোণ। কোণের একক হচ্ছে রেডিয়ান এবং ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ঠিক আছে? তা সম্পূরক একক বোঝা গেছে। এরপর আমি আসবো মৌলিক একক। মৌলিক একক। দেখো, মৌলিক একক আমার মোট কতগুলি আছে? 7টি। তাহলে মৌলিক একক আমার মোট আছে 7টি। কি কি সে মৌলিক একক? একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে পদার্থের পরিমাণ, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে দীপন প্রাবল্য। কি কি হলো? দৈর্ঘ্য, সময়, ভর। দেখো তোমরা দেখো, দৈর্ঘ্য, সময়, ভর, পদার্থের পরিমাণ, ঠিক আছে, তাপমাত্রা, দীপন প্রাবল্য। ঠিক আছে? আরেকটা হচ্ছে, এটা যে 6টা হলো, আরটা এইদিকে লিখি, তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে? তা 1 হচ্ছে দৈর্ঘ্য, 2 হচ্ছে সময়, 3 হচ্ছে ভর, 4 হচ্ছে পদার্থের পরিমাণ, 5 হচ্ছে তাপমাত্রা, 6 হচ্ছে দীপন প্রাবল্য, আর 7 হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এই 7টা একক কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে সেই এককগুলো কি কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এগুলো জানো তোমরা। ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এগুলো সব আন্তর্জাতিক একক। ঠিক আছে? তাহলে আন্তর্জাতিক মৌলিক একক হচ্ছে 7টি আর সম্পূরক একক হচ্ছে 2টি। ঠিক আছে? আচ্ছা, পদার্থের পরিমাণের একক কি? মোল। তাপমাত্রা একক কি? কেলভিন। দীপন প্রাবল্য একক হচ্ছে ক্যান্ডেলা। এবং সবচেয়ে শেষ যেটা তড়িৎ প্রবাহ মাত্রা, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে 7টা যে ভৌত রাশির একক সেগুলোকে মৌলিক একক বলে। তার মধ্যে কি কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল,
তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, এবং দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা ও তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। এই 7টা মনে থাকবে তো? ভালো করে দেখে নাও, ঠিক আছে? এরপর আমি পরের টপিকসে যাচ্ছি, ঠিক আছে? পরের যে টপিক, আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে মৌলিক একক ও সম্পূরক একক পড়লাম, এরপর আমরা পড়ব কিছু লব্ধ একক, ঠিক আছে? তাহলে কি পড়ব? আমরা পড়ব লব্ধ একক। আচ্ছা, এই লব্ধ একক পড়ার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই লব্ধ এককগুলো পড়ার সঙ্গে সঙ্গে এদের মাত্রাগুলো আমরা জেনে নেব। তাহলে মৌলিক একক যেগুলো পড়লাম তার মধ্যে যে 3টে মাত্রা আমাকে মনে রাখতে হবে সেগুলো আমি ডান দিকে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ভরের মাত্রা হচ্ছে এম, যেটা একক কি ছিল? কিলোগ্রাম। আচ্ছা, তারপর হচ্ছে সময় এর মাত্রা হচ্ছে টি, আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ঠিক আছে? তাহলে ভরের মাত্রা হচ্ছে এম, সময়ের মাত্রা টি ও দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। আচ্ছা, তাহলে এদের যে আন্তর্জাতিক এককগুলো পড়েছিলাম, কি পড়েছিলাম? কিলোগ্রাম, সেকেন্ড, মিটার। এগুলো আন্তর্জাতিক একক বলতে এগুলোকে পরবর্তীকালে আমরা কি বলি? এসআই একক। এসআই একক কি ছিল? ভরের ছিল কিলোগ্রাম, সময়ের ছিল সেকেন্ড, দৈর্ঘ্যের ছিল মিটার, ঠিক আছে? এর সিজিএস যে এককগুলো, সিজিএস এককগুলো কি? ভরের হচ্ছে গ্রাম, সময়ের সেকেন্ড, সেকেন্ডে, আর দৈর্ঘ্যের হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে? এই লব্ধ একক যখন পড়বো আমি সিজিএস এসআই একক প্লাস তার মাত্রা, এটা আমরা জানবো। তাই জন্য এটা আমি এই 3টে ইম্পর্টেন্ট জিনিসকে আমি লিখে দিলাম এখানে, কারণ এগুলোর উপরে এগুলো বেশিরভাগটাই ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে লব্ধ একক পড়ার সময় আমি কি বলেছিলাম? লব্ধ একক হচ্ছে কতগুলি মৌলিক এককের সমষ্টি। তাহলে প্রথম যে লব্ধ এককটা পড়বো সেটা হচ্ছে ক্ষেত্রফল। তোমরা জানো ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বা দুটোই দৈর্ঘ্য। তাহলে এর এসআই আর সিজিএস একক, আর এখানে হচ্ছে ডাইমেনশন বা মাত্রা, বলে জানবো। দেখো, তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বা দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। তাহলে আমার দৈর্ঘ্যের একক কি ছিল? মিটার। তাহলে মিটার গুণিত মিটার কি হয়? মিটার স্কয়ার। ঠিক সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার কি হয়? সেন্টিমিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার স্কয়ার, সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। তাহলে মাত্রা কি হবে? দৈর্ঘ্যের মাত্রা কি ছিল? এল। তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি হবে? এল স্কয়ার। বুঝতে পেরেছ কিভাবে করছি? দেখো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আমাকে রিলেশনটা জানতে হবে যে ক্ষেত্রফল কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আয়তন। আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তার মানে 3টে দৈর্ঘ্যের গুণ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তা 3টে দৈর্ঘ্যের যখন গুণ হবে তখন এখানে কি হবে? মিটার কিউব, এখানে কি হবে? সেন্টিমিটার কিউব, আর এখানে এল কিউব। বোঝা গেছে? তাহলে আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব বা ঘন মিটার, সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার, আর মাত্রা হচ্ছে এল কিউব। এরপর আমি আসবো ঘনত্ব। ঘনত্ব সমান কি? ঘনত্ব সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন, তাই তো? তাহলে ভরের এসআই একক কি? কেজি, আর আয়তনের এসআই একক কি? মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব। ঠিক সেম ভাবে এখানে কি হবে? গ্রাম পার সেন্টিমিটার কিউব। হয়েছে? এর মাত্রাটা আমি এখানে দেখো দেখাচ্ছি কেমন হবে। দেখো, ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তাহলে ভরের মাত্রা কি? এম, ডিভাইডেড বাই আয়তনের মাত্রা কি? এল কিউব। এই এল কিউবটা যখন উপরে আসবে তখন কি হয়? এল টু দি পাওয়ার -3 হয়ে যায়, প্লাস 3টা -3 হয়ে যায়, ঠিক আছে? তাহলে এম এল এল টু দি পাওয়ার -3, এটা কার মাত্রা? ঘনত্বের মাত্রা। কি? এম এল টু দি পাওয়ার -3, ঠিক আছে? মাত্রাগুলো ব্ল্যাক পেনে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে ভালো, ঠিক আছে? কিভাবে পেলাম দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এরপর হচ্ছে বেগ, ঠিক আছে? তাহলে বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণ বাই সময়।
বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। সরণটা কি? সরণটা হচ্ছে একটা দূরত্ব, দূরত্ব মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই সময়। ঠিক আছে, তা দৈর্ঘ্যের একক কি? মিটার, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড বেগের এসআই একক, আর সেন্টিমিটার পার সেকেন্ড বেগের সিজিএস একক। এবার মাত্রা কি হবে দেখো ভালো করে। সরণ বাই সময়, সরণ হচ্ছে এল, সময় হচ্ছে টি। সরণ মানে কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই সময়। টিটা উপরে গেলে কি হবে? টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে বেগের মাত্রা। ক্লিয়ার? এরপর হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, বেগ বা গতিবেগ বাই সময়। দেখো এবার এখানটা একটু ক্লিয়ার করি। বেগের এসআই একক কি করেছিলাম? মিটার বাই সেকেন্ড বা মিটার পার সেকেন্ড। তারপর কি আছে? বেগ বাই সময়, তাহলে ডিভাইডেড বাই আরো সেকেন্ড। তাহলে এটা যদি ইয়ে করো, এম বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড, মানে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। কি হবে? মিটার পার, এটা লিখতে পারো তো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এটা ভালো করে, মিটার বাই সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক, তাকে ডিভাইডেড বাই কি করেছি? সময়ের একক দিয়ে, বাই সেকেন্ড। তাহলে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড হয়। কারণ হচ্ছে তোমরা কি জানো, মিটার বাই সেকেন্ড, আর এটা কি হয়? ওয়ান বাই সেকেন্ড। তাহলে মিটার বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড, তাহলে কি হলো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এসআই একক কি হলো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সিজিএস এককটা সেম ভাবে কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। হয়েছে? এটা মাত্রার কথা যদি বলি, দেখো মাত্রার কথা যদি বলি, কি বলেছে? বেগ বাই সময়। বেগের মাত্রা আমি কি পেয়েছি? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সময়ের মাত্রা কি? টি। হয়েছে? তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এই টিটা উপরে গেল মাইনাস ওয়ান হলো। ঠিক আছে, সূচকের নিয়ম অনুযায়ী কি হয়? এই দুটো যোগ হয় পাওয়ার গুলো। তাহলে কি হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। হয়েছে? তাহলে ত্বরণের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এরপর আসছি বল। বল কাকে বলে? না সরি, বল কাকে বলে? ভর ইন্টু ত্বরণ। বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এটা কোথায় থেকে পাওয়া গেছে? নিউটনের প্রথম গতি সূত্র, তোমরা পড়েছো তো, F সমান ma, প্রথম গতি সূত্র। বল ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন, সেটা লিখছি ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ যদি বলের সংজ্ঞা হয়, তাহলে দেখো এখানে ভর ইন্টু ত্বরণ, তাহলে ভরের একক কি? কেজি। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হবে? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হবে? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এইটাকে বলে, ভালো করে মনে রাখবে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে এক কথায় আমরা বলি নিউটন। কি বললাম? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা এক কথায় বলি নিউটন। ঠিক একইভাবে এখানে কি হবে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমি একসঙ্গে কি বলবো? ডাইন। তাহলে বলের এসআই একক হচ্ছে নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস একক কি? ডাইন বা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার মাত্রা কি হবে? মাত্রা কি হবে? ভরের মাত্রা কি? এম। ত্বরণের মাত্রা কি পেয়েছি? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে কি হলো? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে কি হবে? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা কার মাত্রা?
এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে বলের মাত্রা। আচ্ছা, নেক্সট হচ্ছে চাপ। চাপ কাকে বলে না, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে চাপ মানে হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে চাপ বলতে কি বুঝি, বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে বল ডিভাইডেড বাই যদি ক্ষেত্রফল হয়, তাহলে এইগুলো একটু মুছে দিই। চাপ মানে হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, তাহলে এর এসআই একক কি হবে, বলের এসআই একক কি পেয়েছি, নিউটন পেয়েছি তো। তাহলে বলের এসআই একক পেয়েছি নিউটন পার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের এসআই একক কি পেয়েছি দেখো ভালো করে, মিটার স্কয়ার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে চাপের এসআই একক। এখানে লিখছি নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে চাপের এসআই একক। এটাকে এক কথায় কি বলে, পাস্কাল। কি বলে, পাস্কাল। তাহলে চাপের একক কি, পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার কি এসআই একক। সিজিএস একক কি হবে, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ওকে, আচ্ছা। এরপর এর মাত্রা আমি বার করব। তাহলে বলের মাত্রা কি পেয়েছিলাম, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। দেখো ভালো করে দেখো, এটা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আমি বলের মাত্রা পেয়েছি। আর ক্ষেত্রফলের মাত্রা কি জানি, ক্ষেত্রফলের মাত্রা আমি কি পেয়েছি, এল স্কয়ার। তার নিচে হচ্ছে এল স্কয়ার। এরপরে দেখো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এল স্কয়ারটা উপরে গেলে কি হবে, এল টু দি পাওয়ার মাইনাস টু হয়েছে। এবার দেখো এখানে এল আছে, এখানে এল আছে, তাহলে পাওয়ারে কি হয়, যোগ হয়। ওয়ান মাইনাস টু কত হয়, মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে কি পাবো, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। তাহলে চাপের মাত্রা কি, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। এরপর আর দুটো আজকে আমরা পড়বো, তারপর বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে। আর দুটো কি পড়বো, একটা হচ্ছে কার্য, সরি, এটা হচ্ছে কার্য, ঠিক আছে। এটা পড়ছি কার্য, তাহলে বা শক্তি। কার্য এবং শক্তির একক মাত্রা এগুলো সেম, ঠিক আছে। কারণ কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে কার্য ও শক্তির একক মাত্রা সেম, তার জন্য বলে একসঙ্গে লিখে দিলাম কার্য বা শক্তি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কার্য কাকে বলে, কার্য বলে বল ইনটু সরণ। কার্য মনে হচ্ছে বল ইনটু সরণ। আচ্ছা, তাহলে বলের এসআই একক কি, নিউটন। সরণের এসআই একক কি, মিটার, তাই তো। তাহলে কার্য বা শক্তির এসআই একক কি হবে, নিউটন মিটার, ঠিক আছে। আর সিজিএস একক কি হবে, ডাইন সেন্টিমিটার, বুঝছে। এই নিউটন মিটারকে এক কথায় কি বলা হয়, জুল। আর ডাইন সেন্টিমিটারকে কি বলা হয়, আর্ক। ক্লিয়ার। তাহলে কার্য বা শক্তির এসআই একক হচ্ছে নিউটন মিটার বা জুল, সিজিএস একক হচ্ছে ডাইন সেন্টিমিটার বা আর্ক। আচ্ছা, এরপর এর মাত্রাটা আমরা করব। মাত্রা কি করব দেখো, বল ইনটু সরণ। বলের মাত্রা আমি কি পেয়েছি, এখানটাতে করছি, হ্যাঁ, এই জায়গায় করছি। দেখো বলের মাত্রা কি পেয়েছি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু সরণ মানে ইন্টু এল। তাহলে কি হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, দুটো এল গুণ হলে। তাহলে কার্য বা শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ক্লিয়ার। আর এটা লাস্ট, ঠিক আছে, আজকের ক্লাসের লাস্ট যে একক মাত্রাটা পড়বো সেটা হচ্ছে
ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতা। তাহলে ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে একক সময় যে কার্য হয়, একক সময়, তাহলে কার্য বাই সময়। ক্ষমতা বলতে আমরা কি বুঝি? কার্য বাই সময়। তাহলে কি হবে? এসআই একক কি হবে? জুল পার সেকেন্ড, সময় একক সেকেন্ড। সিজেড একক কি হবে? আর্ক পার সেকেন্ড। আর মাত্রা কি হবে? মাত্রা কি হবে না, মাত্রা আমার কার্যের মাত্রা আমি কি পেয়েছিলাম? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, টাকা আবার ডিভাইডেড বাই টি করছি। এটা যখন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 হবে, এই টিটা উপরে উঠবে, তখন টি টু দি পাওয়ার মাইনাস 1 হিসাবে উঠবে। এই মাইনাস 1 আর মাইনাস 2 কত হয়? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। ক্লিয়ার? তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 হচ্ছে ক্ষমতার মাত্রা। বুঝতে পারা গেছে? কম কম করে পড়াবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। কারণ সায়েন্স সাবজেক্ট বুঝতে হবে, না বুঝে পড়লে সেটা মনে থাকবে না, ঠিক আছে? আমি এটা শুধু মুখস্থ করে নিলে এই জিনিসগুলো দীর্ঘদিন মনে থাকবে না, ঠিক আছে? পরীক্ষার হলে তখন উল্টাপাল্টা হবে, ঠিক আছে? কারণ এইগুলোর টার্ম এবং এককগুলো খুব কাছাকাছি, ঠিক আছে? তার জন্য আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি। এরপরে যদি কারোর কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্টে জানাবে। আমি সায়েন্সটা যথেষ্ট ভালোভাবে পড়ানোর চেষ্টা করবো যাতে তোমাদের খুব সহজে বোধগম্য হয়, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দিনে একক মাত্রার উপর আরো ক্লাস বাকি থাকলো, সেগুলো নেক্সট দিন আমরা করবো।